আবু জাহেল মহা টেনশনে পড়ে গেছে, আই আল্লাহ করলাম কি, এই মোহাম্মদের ছাগল 1000 আনলাম চুরি কইরা 10,000 ছাগলের ভিতরে ঢুকাইয়া, এখন মোহাম্মদে কইতেছে তার 1000 ছাগলের তুতার নিচে দাড়ি। আমরা তো জানি মোহাম্মদ জাদুগির, নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুগির? কিন্তু আবু জাহেলের বাসা এটা। আবু জাহেলে বলতেছে এখন যদি মোহাম্মদ আমার 10,000 ছাগলের তুতার নিচে দাড়ি লাগায়া যদি আমার 10,000 ছাগলও নিয়ে যায় তাহলে তো কাম সারা। কথা বলেন না ঠিক কিনা? আবু জাহেল মহা টেনশনে পড়ে গেছে, হাই হাই করলাম কি, 1000 ছাগল আনলাম 10,000 ছাগলের ভিতরে ঢুকায়া, এখন দেখি মোহাম্মদে কইতেছে তার ছাগলের তুতার নিচে দাড়ি। এখন যদি 11,000 ছাগলের তুতার নিচে দাড়ি লাগায় বলে 11,000 ছাগলে আমার, তাইলে তো আমার কাম সারা। কথা বলেন ঠিক কিনা? মহা টেনশনে পড়ে গেছে, আই হাই করলাম কি। আমার নবী কয়, চাচা বই পায়েন না, মনে মনে যেটা ভাবতেছেন এটা হবে না, কারণ আমি তো আপনার মতো বাটপার না। কথা বলেন না ঠিক কিনা? আপনার মতো এত সুর না। আপনি না আমার 1000 ছাগল আনছেন, কিন্তু আমি আমার 1000 ছাগল ছাড়া একটা ছাগল আমি বেশি নিতাম না। জোরে বল সুবহানাল্লাহ। টেনশনের কোনো দরকার না, আপনি যে বই পাইতেছেন ওই বই পাবেন না। আমার 1000 ছাগল, আমি 1000 ছাগলে নিমু, একটা ছাগলও বেশি নিতাম না। এবার আবু জাহেলের মনটা একটু ঠান্ডা হয়েছে, যাক একটা ভরসা পাইছি। মোহাম্মদ যেহেতু কইছে একটা ছাগলও বেশি নিত না, তাহলে নিতই না। কারণ মক্কা নগরীর যত কাফেররা আছে তারা যদিও কাফের, কিন্তু তারার একটা বিশ্বাস ছিল যে আমার নবীজি কখনো মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কি মিথ্যা বলে? কথা বলেন, মিথ্যা বলে? তারার বিশ্বাস আমার নবী কখনো মিথ্যা বলে না, এটার প্রতি তাদের বিশ্বাস আছে। এবার বাজে কয়টা? আমার গড়ি দিয়ে আটকে গেছে, হাই হাই 11টা বেজে গেছে, 11টা 8। আচ্ছা 9:30টার সময় আমার গড়ি বন্ধ হয়েছে। এবার রাগ করে লেছে, আর চলতো না, মনে হয় চার্জ নাই। যাই হোক, 11টা যেহেতু হয়ে গেছে, আমার সময়ও কম, হুজুর আসবে আমি ছেড়ে দিব। জি 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 একটু সামনে যাইতেছি ইনশাল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আমি যতটুকু আপনাদেরকে নিয়ে যাইতে পারি আর কি। যাইবেন নি আমরা আমার সাথে? কই যাবেন? আমরা বাড়ি না আলোচনা একটু সামনের দিকে যাবো আর কি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না। আমার 1000 ছাগল ছাড়া একটা ছাগলও আমি বেশি নিতাম না। এবার তার কলিজাটা একটু ঠান্ডা হয়েছে, বুঝতে পারছি একটা ছাগলও বেশি নিত না। এবার আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিনের এই কথা শুই না আবু জাহেল বারবার কুয়ারের দিকে উকি মাইরা তাকায়, দেখে তুতার নিচে দাঁড়িয়ে দেখা যায়। আল্লাহু আকবার কর না। বারবার উকি মাইরা চাইতেছে, কোন ছাগলের তুতার নিচে দাঁড়িয়ে আছে দেখতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা উকি মারলে কাজ হবে না, দেখবেন ছাগলগুলা যখন আসবে তখনই দেখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন কুয়ারের মুখটা খুলে দিছে, 1 নম্বরে যে ছাগলটা বাইরেছে ওই ছাগলটার তুতার নিচে আদাত লম্বা দাড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছাগলটা বাহির হইয়া আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন করতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহিল কো, বাপরি, 1 নম্বরের ছাগলের তুতার নিচে দাড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে রইছেন, আবু জাহেলও দাঁড়িয়ে রইছে, সর্দাররাও দাঁড়িয়ে রইছে। সর্দাররা তো আশ্চর্য হয়ে গেছে। আবু জাহেল ইশারা দিতেছে, সর্দাররা আমার পক্ষে কিছু কর না। কিতা কইতাম, আমরা তো জবান বন্ধ। সুবহানাল্লাহ বলেন না। আরে কি কম তোমার পক্ষে, মুহাম্মদে যা দেখাইতেছে এরপরে আর কথা কোয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না, আছে? কথা কোয়ার কোনো সুযোগ নাই। আর আমরা কথা কইতে পারতাম না, তোমার মাল তুমি সামলাও, আমরা যাই। এই সর্দার গোলা বাকছে। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন দাঁড়ায় রইছে। 1000 ছাগল নিজে থেকেই আমার নবীজির পিছন মুবারকের দিকে আয়সা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কাছে আয়সা ছাগলগুলা দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, আবু জাহেল কতই না চেষ্টা করলেন আমার মধ্যে আর খাদিজার মধ্যে ঝগড়া লাগাইতেন, পারছেননি? সুবহানাল্লাহ কর না। আমার পক্ষে তো আল্লাহ আছে, আপনার পক্ষে শয়তান আছে। আপনার শয়তান আমার আল্লাহর সাথে কি ফেরে ওঠার মতো ক্ষমতা আসেনি? কথা বলেন না, আছে কি না? নাই। তো আপনি শয়তানের ধোঁকায় পড়ে আপনি যা করছেন,
আমাকে বেজ্জতি করার জন্য আপনি পারতেন না, কারণ আমার পক্ষে তো আছে আল্লাহ। আর একটু জোরে কন্যা, পক্ষে আছে কে? আল্লাহ। ওই দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন রে আবু জাহিল্লা সবচাইতে বেশি বিরক্ত করত, ঠিক কিনা কন্যা? মক্কা নগরীর যত কাফেররা ছিল সবাই মিল্লা যে জ্বালা আমার নবীরে না দিছে, এই জ্বালা একাই আবু জাহিল্লা দিছে আমার নবীরে। কথা বলেন ঠিক কিনা? একাই আবু জাহিল্লা আমার নবীরে এই জ্বালা দিছে। কতই না চেষ্টা করছে আমার নবীরে বিপদ ফালানোর জন্য, আমার নবীরে মক্কা নগরীর থেকে তাড়াইয়া দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে বিরক্ত করার জন্য আবু জাহিল্লা এক মুষ্টি পাথর নিছে। কি নিছে? পাথর নিয়ে আসে আমার নবীজির সামনে গিয়ে দাঁড়াইছে, মোহাম্মদ কৌতো দেখি আমার হাতে কি আছে, যদি কইতে পারো তাহলে তোমার কাছে এই মুহূর্তে আমি তোমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আমার নবী তো জানে তার মনের খবর, সে মুসলমান হবে না না হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী জানে সে মুসলমান যে হইতো না, কিন্তু তারপরেও আমার নবী যদি কয় বলে না করতাম না, তাহলে সে মনে করবো যে আমার নবীর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী কয় যে আমি কি বলবো যে আপনার হাতে কি আছে, নাকি আপনার হাতে যেটা আছে ওইটা কি দিয়ে আমার পরিচয় দেওয়া? সুবহানাল্লাহ বলেন না? আবু জাহিল্লা আরে বাপরে, এটা দিয়ে আরো কঠিন। কয়টা করো তো দেখি। এবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়তের নজরে যখন তার হাতের দিকে তাকাইছে, তার হাতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না মারহাবা? আরেকটু জোরে বলেন না মারহাবা? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন না আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, ঠিক কিনা? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন না আমি তোমার, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার হেজাব ওঠাও দিদার দেখাও ধন্য করো মুরে। আমিন বলেন না? নবীরে দেখতে চান কিনা? নবীরে দেখার কার কার ইচ্ছা আছে? আরেকটু জোরে হাতটা সবাই ওঠা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বড়কান্দা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন। সকলে হাত নামাই। আল্লাহ সবাই রে আমার নবীকে দেখার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। ওই নবীরে যদি একবার দেখতে পারেন আর কোনো চিন্তা আসেনি, আর কোনো টেনশন আসেনি, কোনো ভয় আসেনি। নবীরে যে একবার দেখতে পারবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? বলেন না হেজাব ওঠাও দিদারে দেখাও ধন্য করো মুরে, ধন্য করো মুরে রাসূল, ধন্য করো মুরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার রে, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার
একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জোরে সুরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। এই আমার বড় কান্দার ভাই বাবারা, বন্ধুরা, আরে ওই আবু জাহিল্লা যখন আমার নবীর কাছে পাথর নিয়ে আসছে পরীক্ষা করার জন্য, আমার দয়াল নবী কয় আমি কি পাথর দিয়া কথা বলাইতাম নাকি আমি তোমার হাতে কি আছে এটা বলতাম? আমার দয়াল নবী যখন নবুয়তের ক্ষমতার নজরে ওই হাতের দিকে যখন নজর করলেন, এবার তার হাতে থেকে কালিমার আওয়াজ আসতে শুরু করছে। এবার সে পাথরগুলা ফালাইয়া বাড়ির দিকে দৌড় মারছে। মোহাম্মদ নাকি হাতের মধ্যে জাদু মারছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি জাদু? এটা কি মুজিজা? কি মুজিজা, আমার নবীজির মুজিজা। আমার নবীকে আমার আল্লাহ অসংখ্য অগণিত মুজিজা দান করছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন মুজিজাটা কেমন। আবু জাহিল্লা চিন্তা করলো, কিরে মোহাম্মদ তো আমার হাতের মধ্যে জাদু মারছে, তো এইভাবে মানে অনেক জ্বালা যন্ত্রণা করছে, তো কোনোভাবে আমার নবীর সাথে ফেরে উঠতে পারে না। এবার শাম দেশের বাদশার কাছে একটা চিঠি লেখছে। কি লেখছে? শাম দেশের বাদশার কাছে লেখছে, ও শাম দেশের বাদশা হাবিব বিন মালেক, ও আমার একটা ভাতিজা, নাম তার মোহাম্মদ, সে আমার এই মক্কা নগরীর মধ্যে কি যেন একটা ধর্ম প্রচার করতেছে, যেই ধর্মের দ্বারাতে আমাদের বাপদাদার ধর্ম সাইরা মানুষ তার ধর্ম গ্রহণ করতেছে। আল্লাহু আকবার বলেন না। আমার বাপদাদার ধর্ম সাইরা তার ধর্ম গ্রহণ করতেছে। ও হাবিব বিন মালেক, তুমি যদি একটু আসতা, তাকে কয়েকটা প্রশ্ন করতা, কিবা তার একটা বিচার কইরা দেয়া যাইতা। নাউজুবিল্লাহ বলেন। এবার হাবিব বিন মালেক তার কাছে রিপ্লাই আরেকটা চিঠি লেখছে। ওই চিঠির মধ্যে লেখছে, আবু জাহেল, তুমি একটা সমাবেশ সাজাও, ওই সমাবেশের মধ্যে আমি আইসা তোমার ভাতিজা মুহাম্মদ রে কয়েকটা প্রশ্ন করবো। ওই প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে সে এলাকার থাকতে পারবে, আর যদি উত্তরগুলা না দিতে পারে তাহলে মক্কা নগরীর থেকে তাকে তাড়াইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সংক্ষিপ্ত করতেছি, সময় কম, বড় ভাই আসতেছে। এই আমার ভাই বাবারা, বন্ধুরা, রে এবার ওই আবু জাহিল্লা সমাবেশ সাজানোর জন্য আমার নবীর কাছে যাইয়া কইলেন, ভাতিজা মুহাম্মদ, তোমাকে প্রশ্ন করার জন্য শাম দেশের বাদশা হাবিব বিন মালেক আসবে। ওই হাবিব বিন মালেকের প্রশ্নের উত্তর যদি দিতে পারো তুমি থাকতে পারবা, নইলে এলাকা ছাড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই দাওয়াত দিলেন। আমার নবী কয় আলহামদুলিল্লাহ, দাওয়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি ডরাইন না ভিলেন নাকি? কথা বলেন না। বই পাওয়ার কারণ আছে নাকি? নবীর পক্ষে তো আল্লাহ আছে। কথা বলেন না ঠিক কিনা? আবু জাহিল্লারে ডাক দিয়া কয়, চাচা আমি আসবো, আপনি সমাবেশ সাজানোর জন্য এলাকার মধ্যে জানায়া দিলেন, পুরা মক্কা নগরীতে জানায়া দিলেন যে শাম দেশের বাদশা আসবে, আমার নবীকে প্রশ্ন করবে। মানুষ তো আপনার অনেক মানুষ, সব মানুষরা শুনে গেছে, মানুষরা চিন্তা করছে ওই তারিখ মধ্যে আমরা সবাই জড়ায়ত হব, ওই মজলিসের মধ্যে আমরা থাকবো, দেখবো কি হয়। আর এইদিকে আবু জাহিল্লা স্বর্ণকারের কাছে গেলেন। স্বর্ণকারের কাছে যাইয়া দুইটা চেয়ারের অর্ডার দিছে। কয়টা? দুইটা চেয়ারের অর্ডার দিছে। একটা দিছে রূপার, আরেকটা দিছে স্বর্ণের চেয়ার হচ্ছে বাদশাহ হাবিব বিন মালেকের জন্য, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহিল্লা বসবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু জাহিল্লা রে, স্বর্ণের চেয়ার বানাইতাছ হাবিব বিন মালেকের জন্য, আর রূপার চেয়ার তোর জন্য বানাইতাছস, তুই বানা, বইব কেডা, সিদ্ধান্ত নিমু আমি আল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেডা বইব সিদ্ধান্ত আমি নিমু, তুই বানা, তোর টাকা খরচ করে তুই বানা। আল্লাহু আকবার বলেন না। এবার স্বর্ণকারের কাছে যাইয়া একটা স্বর্ণের চেয়ার, একটা রূপার চেয়ার বানাইলেন। সংক্ষিপ্ত, স্বর্ণের চেয়ার, রূপার চেয়ার বানাইয়া যখন সমাবেশের মধ্যে নিয়ে আসলেন, সব মানুষরা চলে আসছে। হাবিব বিন মালেকও চলে আসছে। হাবিব বিন মালেক স্বর্ণের চেয়ারের মধ্যে বসছে, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহিল্লা বসছে। বসার পরে মানুষ তো আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলা আপনার জড়ায়ত হয়ে গেছে। মোহাম্মদকে প্রশ্ন করব হাবিব বিন মালেক, এটা দেখার জন্য সবাই দেখার জন্য আসছে। মানুষগুলা অনেকগুলা মানুষ হয়ে গেছে, সবাই যখন দাঁড়ায় রয়েছে দেখার জন্য। আমার নবীজি তখনও সমাবেশে উপস্থিত হয় নাই। আল্লাহু আকবার বলেন।
হাবিব বিন মালিক আবু জাহিল্লারে ডাক দিয়া কয়, আবু জাহিল্লা রে, তুমি না কইলা তোমার বাতিজারে তুমি দাওয়াত দিছো, তোমার বাতিজারে আমি প্রশ্ন করতাম, তোমার বাতিজা কই? তোমার বাতিজার তো কোনো খোঁজ খবর নাই, আইবনি? আইবো। সুবহানাল্লাহ বলেন না। আবু জাহিল্লা কো, হাবিব বিন মালিক আইবো, কারণ উনি মিথ্যা বলে না, আমার দাওয়াত যেহেতু গ্রহণ করছে উনি অবশ্যই আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন এত বড় গুস্তাখ, এত বড় দুশ্মন, তারপরেও আমার নবীরে কই, নবীর প্রতি একটা বিশ্বাস আছে যে আসবো। সুবহানাল্লাহ বলেন। এই আমার বরকান্দার ভাই বাবারা, বন্ধুরা রে, যখন বাদশা সিংহাসনে বসা, আবু জাহিল্লাও বসার উপর চেয়ারের মধ্যে, বলতেছে বাদশাহ চিন্তা করেন না, উনি আসবো। এবার গার ফিরায় পিছনের দিকে তাকায় দেখে নবী আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী আসতেছে। আবু জাহিল্লা কয়, হাবিব বিন মালিক ও হাবিব বিন মালিক, ওই যে দেখেন দূরে আসতেছে যিনি, উনি হচ্ছে আমার বাতিজা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালিক যখন তাকাইল রে বাবা, ওই হাবিব বিন মালিক আমার নবীরে দেখতে যাইয়া যখন তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে দেখতেছে মাটি, আমার দয়াল নবীজি যেই দিকে আসতেছে, নবীজির পা মুবারক থেকে একটা নূরের ঝলক আসমান পর্যন্ত ঝলকাইতেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক পাগল পারা হয়ে গেছে, কারে প্রশ্ন করতে আইলাম রে? যেই নবী রাস্তা দিয়া হাঁটলে পা থেকে আকাশ পর্যন্ত নূরের ঝলকানি ঝলকায়, উনি তো সাধারণ কেউ হইতে পারে না। হাবিব বিন মালিক তাকায় দেখে শুধু তাই নয়, আমার নবী যেই দিকে হাঁটতেছে মেঘমালা এসে আমার নবীরে ছায়া দিতেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, ওরে খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, আমার নবীজি মান শুনো তাহার শান, বলেন না নবীজি মান শুনো তাহার শান, বলেন না মারহাবা। হাবিব বিন মালিক চিন্তা করল, আল্লাহ কারে প্রশ্ন করতে আইলাম? যেই নবী হাঁটতেছে পা থেকে আসমান পর্যন্ত নূরের ঝলকানি ঝলকায়, আবার রৌদ্র থেকে বাঁচার জন্য মেঘমালা এসে ছায়া দিতেছে, কার জন্য? কাকে প্রশ্ন করার জন্য আসলাম? আমার নবীজি যত কাছে আসতেছে, হাবিব বিন মালিক এইভাবে শুধু উঠতেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি কাছে আসতেছে, হাবিব বিন মালিক উঠতেছে। আমার নবী কাছে আসতে হাবিব বিন মালিক দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালিক দাঁড়ায় গেছেন। হাবিব বিন মালিক দাঁড়ায়া আমার নবী যখন কাছে আইসা বসছে, হাবিব বিন মালিক আমার নবীজির হাত ধরে টান দিয়া স্বর্ণের চেয়ারের মধ্যে বসায়া দিছে। জোরে বলে সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক নিজেই টান দিয়ে আমার নবীরে বসাইছে। হাবিব বিন মালিক চিন্তা করলো, হাই রে, কারে প্রশ্ন করতে আইলাম? উনি তো সাধারণ কেউ না, উনার সামনে যদি আমি বসা থাকি আমার বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। উনার সামনে আমি বসা থাকতে পারি না, নবীরে টান দিয়া বসাই দিছে। এখন হাবিব বিন মালিক কই দাঁড়ায় রয়েছে না? হাবিব বিন মালিক দাঁড়ায় রয়েছে। আবু জাহিল্লা চিন্তা করলো, হাই রে, বাদশাহ দাঁড়ায় গেছে, এখন বাদশার সম্মানে তো আমার দাঁড়ানো লাগে, আমি যদি না দাঁড়াই তাহলে তো আমার বেয়াদবি হবে। এবার আবু জাহিল্লা দাঁড়াইতেই আমার নবীজি হাবিব বিন মালিকের হাতও টান দিয়া রূপার চেয়ারে বসাই দিছে। এবার বলেন তো আবু জাহিল্লা কই? কথা বলেন না, আবু জাহিল্লা কই? আবু জাহিল্লা দাঁড়ায় রয়েছে। আই হাই, চেয়ার বানাইলো কার লাগি? আল্লাহ বসাইছে কারে? সুবহানাল্লাহ। আমার নবীর সম্মানে হাবিব বিন মালিক দাঁড়াইছে, আর হাবিব বিন মালিকের সম্মানে আবু জাহেল দাঁড়াইতে যায়া আবু জাহিল এখন দাঁড়াই রয়েছে, বসার আর কোনো জায়গা নাই। আল্লাহু আকবার বলেন। দাঁড়ায় রয়েছে। বেটার মেজাজ তো এমনি গরম, আরো গরম। বেটার মেজাজ এমনি গরম ছিল, আরো গরম হয়ে গেছে। হাবিব বিন মালিক, আপনাকে প্রশ্ন করার জন্য আসছি, প্রশ্ন করেন। প্রশ্ন করার জন্য আনছি, আপনি প্রশ্ন করেন। তার মেজাজ তো গরম, এনার সময় নষ্ট করতো না, প্রশ্ন করাইব। এবার হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আবু জাহেল, কি প্রশ্ন করতাম রে? আমি কি প্রশ্ন করতাম? শাম দেশ থেকে আমি আসার সময় আমি রাত্র জাগ্রত তাইকা আমি সময় নষ্ট কইরা কিছু প্রশ্ন জাগাইছি, ওই প্রশ্নগুলা মোহাম্মদকে আমি করমু, কিন্তু এই মোহাম্মদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে রে আমার প্রশ্নগুলা আমি ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব
বিন মালিক ডাক দিয়া কয় আবু জাহেল রে আমি পারতাম না এই প্রশ্ন আমি উনাকে করতে পারবো না, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি করো। এবার আবু জাহিল্লা রাগান্বিত হইয়া, তার তো মেজাজ গরম, মেজাজ তো মনে করেন ঠান্ডা না, রাগে ফুইলা রইছে। চেয়ার বানায় আনলাম এতলা টাকা খরচ করে, আমি রুফার চেয়ারটাও পাইলাম না, স্বর্ণের চেয়ারটাও পাইলাম না। আল্লাহু আকবার বলেন না। তার মেজাজ গরম, সে মেজাজ গরম কইরা কইতেছে আচ্ছা ঠিক আছে আমি প্রশ্ন করবো, আপনি যেহেতু করতেন না করার লাগবো না। এবার আবু জাহেল আমার নবীরে প্রশ্ন করে, ও বাতিজা মুহাম্মদ তুমি পারবানি এখন যে দিন, এই দিনটারে তুমি রাত বানাইতে পারবানি? সুবহানাল্লাহ কন্যা, তুমি দিনটাকে রাত্র বানাইতে পারবানি? আমার নবী কই এটা কোনো ব্যাপার হইল? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পারেনি? আমার নবীর পক্ষে কে? আল্লাহ। খেলা তো খেলাইবো আল্লাহ, কথা বলেন না ঠিক কিনা? খেলা খেলাইবো কে? খেলা তো খেলাইবো আমার আল্লাহ। আমার নবী কয় এটা কোনো ব্যাপার হইল নি। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন ঠিক আছে করো। আমার নবীজি সূর্যকে ইশারা দিলেন ডুবে যাও, চন্দ্রকে ইশারা দিলেন উঠে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সূর্যকে ইশারা দিতে সূর্য ডুবে গেছে, অন্ধকার, সবকিছু অন্ধকার। এবার আবু জাহেলে কয় চন্দ্র উঠাও। আমার নবীজি চন্দ্রকে ইশারা দিলেন, চন্দ্র উঠে গেছে, পূর্ণিমার চাঁদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন চন্দ্র উঠাইছে, এবার আবু জাহিল্লা বলতেছে ভাতিজা এত বড় পরীক্ষা পাশ করে ফেলছো, এত কঠিন পরীক্ষা পাশ করে ফেলছো, রাত্র দিন রে রাত বানায় ফেলাইছো, চন্দ্র উঠিয়ে ফেলছো, এখন পারবানি চন্দ্রটারে দুইটা টুকরা করতে? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী পারবো নি? আমার নবী কই এটাও তো কোনো ব্যাপার না, দিন রে যদি রাত বানাইতে পারি, যদি ডুবে যাওয়া চন্দ্র আমি উঠাইতে পারি, তাহলে চন্দ্রের দুইটা টুকরা করাটা কোনো ব্যাপার হইল নি? আমার দয়াল নবীজি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা দিতেই চন্দ্রটা দুইটা টুকরা হয়ে গেছে। জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে সাক্কা কামারা সিরাজুম মানিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। নবীর ডাকে, নবীর ডাকে সারা দেই চাঁদ, টুকরা হই দুই কানা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বলেন না ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। মারহাবা বলেন। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় চাচা এটা কি কোনো ব্যাপার হইল নি? আমার দয়াল নবীজি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা দিতে চন্দ্রটা দুইটা টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ বাজান যাইতেছেন কেন নাকি? কেউ বাজান কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে বাজান? আমি ছেড়ে দেবো, কিছুক্ষণের ভিতরে আমাদের প্রধান অতিথি সাহেব চলে আসবে। প্রধান অতিথি সাহেব আসলে আমি আর এক মিনিটও দেরি করব না। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের এই মুজিজা যখন দেখাইলেন, এবার উপস্থিত মানুষ তো ছিলেন হাজার হাজার, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ মানুষরা ছিলেন। এবার তারা তো কাফের মুশরিক, কথা বলেন ঠিক কিনা? এবার তারা বলতে শুরু করছে না না না, কোনো জাদুঘরের ক্ষমতা আসমানও যাইতে পারে না, যত বড়ই জাদুঘর হোক না কেন আসমানের মধ্যে তার কোনো ক্ষমতা চলে না, জাদু চলে না, কথা বলেন ঠিক কিনা? মক্কা নগরীর কাফেররা ডাক দিয়া একজনরে আরেকজনকে ডাক দিয়া কয় উনি কোনো মানুষ না, উনি নবীও না, উনি মনে হয় আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীরে যদি কেউ আল্লাহ কয় ঈমান থাকবনি, কথা বলেন থাকবনি? আল্লাহ হচ্ছে একজন, কথা বলেন ঠিক কিনা? যিনি আমাদের স্রষ্টা, ওই নবীকে আল্লাহর সাথেও তুলনা করা, কথা বলেন যায়? আমার নবীরে আল্লাহ বলা যায় না,
এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার নবী হচ্ছে আমার আল্লাহর দুস্থ, কথা বলেন ঠিক কিনা? ওই মক্কা নগরীর কাফেররা এই যখন দেখলেন দিনকে রাত্র বানায় ফেলাইছে, আবার চন্দ্র উঠাইছে, চন্দ্র যখন দুই টুকরা হয়ে গেল, মক্কা নগরীর কাফেররা একজন আরেকজনরে কয় উনি সাধারণ কোনো মানুষ না, উনি যে নবী পরিচয় দেয় উনি নবী না, উনি মনে হয় আল্লাহ হবে, উনি মনে হয় খোদা হবে। আমার আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, দুনিয়ার মানুষরা এই কাফেররা আমার নবীরে খোদা কইতাছে রে, আমার নবীরে আল্লাহ কয়া ফালাইতেছে, এবার তারা তো শিরিক করতেছে, ঠিক কিনা বলেন? তারা তো শিরিক করতেছে, আমি আল্লাহর সাথে নবীরে শরীক করতেছে রে। এ জিবরাইল, তাড়াতাড়ি যাও, একটা আয়াত যায় আমার নবীর কানে শোনায়া দাও। আমার নবীর কাছে আইসা শোনাই দেন। শুনাইলেন, জিবরাইল আইসা বলতেছে, উল ইন্নামা আনা বাশারুম মিস